অনেক তো তোমরা মস্তান ভাইকে দেখলে, আজকে তোমাদেরকে দেখাবো মস্তান ভাই আনলিমিটেড প্রো ম্যাক্স, মানে মস্তান ভাইয়েরও ভাই মস্তান 2। হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষ চলে এসেছি আজকে একটা ধামাক্কাদার রোজ ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বলে আজকে তাড়াতাড়ি শুরু করা যাক, কারণ আজকে ভিডিওটার মধ্যে আছে ফুল 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 এন্টারটেনমেন্ট। আচ্ছা ভাই, তুই কি ওটা মাথার চুল কালার করেছিস নাকি ধান গাছ মাথায় লাগিয়েছিস? তুই লোকের উইশ পরে পূরণ করবি, আগে যা গিয়ে নিজের মাথার চুলটা ঠিক করে আয়। ভাই আবার এরকম করছে ধান গাছের চুল নিয়ে। গুলাবি শাড়ি লালি লালি লাল হবে কিনা জানি না, কিন্তু তুই যা ফিল্টার মারছো তাতে তোর ঠোঁটগুলো গুলাবি আর লাল পুরো বোঝা যাইতাছে। মানে বিড়ি যে খেয়ে খেয়ে ঠোঁটটা কালা হয়ে গেছে, সেইটা লুকানোর জন্য এই ফিল্টার, সবই বুঝি। প্যারি সমাজ গই। এরকম করার কি আছে? তুই গানটা দিয়েছিস খুব সুন্দর একটা গান, তার মধ্যে তোর মাথার কালারফুল মানে পুরো রেনবো কালারের চুল, তার মধ্যে তুই ঠোঁটটা এরকম করার কি আছে সেটাই তো বুঝলাম না। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া। তুই আর দুষ্টু হাওয়া কি হবি? তুই তো অলরেডি দুষ্টু হাওয়া হয়ে আছিস, যার জন্য এত হাওয়া দিয়েছে যে তোর চুলগুলো পুরো একদম ধান গাছের মতো দাঁড়িয়ে গেছে। তুই ওই রেনবো কালারের চুল নিয়ে কাউকে ছুতে যাস না, কারণ ছুতে গেলে সজারুর কাটা যেমন হয় দেখেছিস তো, তোর চুলগুলো ঠিক সেরকম। তুই যদি কাউকে ছুতে যাস, তার মুখে গোতা লাগবে, গায়ে গোতা লাগবে, সে তোকে একটা ঠাস করে চড় মেরে চলে যাবে। যদি বৃষ্টি পূর্ণির রাতে, না এটা বলিস না যে বৃষ্টি পূর্ণির রাতে, কারণ বৃষ্টি বলে তো সব চুল ধুয়ে পড়ে যাবে, যা রং লাগাইছস মাথাতে, আর সব চুল আমার মতো এরকম নেমে যাবে। তাহলে তোর আর ভাইরাল হবি কি করে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ফোটায় ফোটায় নিতাম জড়ি। ফোটাই তোকে জড়াইতে হইবে না, তুই আগে যা নিজের ছাতার মতো চুলটাকে ঠিক করে আয়, কারণ বৃষ্টি আসলে তো সব রং ধুয়ে একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাইবে। এতক্ষণ ছিল ভাইয়ের চুল কালারফুল, আর এখন হুট করে হয়ে গেল আবার একটা কালার, তার মধ্যে আবার গান দিছে স্যাড সং। ওরে ভাই তোর এত কষ্ট কেন? তার কারণটা একটু শুই না লই। মন থেকে ভালোবাসি বলে মুখে যাই আসে তাই বলে ফেলি। এই কে বলেছিস আমার ভাইকে? মানে ও তোকে মন থেকে ভালোবাসে বলে তোরা যা ইচ্ছা তাই ওকে বলবি? এটা তোরা কখনোই করতে পারিস না। দেখছিস না আমার ভাই কত কষ্ট পাচ্ছে? ওরে আমার জান, আমার ভাই তোকে কত ভালোবাসে, যার জন্য তোকে জানো অবধি বলছে, আর তুই আমার ভাইকে এত কষ্ট দিচ্ছিস। তোকে আমি জেলে না পাঠিয়েছি, দেখ তুই। অন্যের মতো টাইম পাস করলে আমার ভাই কি অন্যের মতো টাইম পাস করে? দেখছিস না ওর কত কষ্ট, যার জন্য একটা ভিডিও করে বলছে যে অন্যের মতো টাইম পাস করলে। এত কষ্ট যারা যারা দিচ্ছিস তাদেরকে আমি দাদা থাকতে, এই অদম থাকতে তাদেরকে আমি জেলে পাঠাবো। আমার ভাইকে যারা যারা কষ্ট দিচ্ছিস, সাজিয়ে গুছিয়ে মিষ্টি করে কথা বলতে আমিও পারতাম। তা তুই সাজিয়ে গুছিয়ে মিষ্টি করে কেন কথা বলিসনি? তুমি যদি ঝগড়ার মুডে সবসময় কথা বলো তাহলে তোকে তো কষ্ট দেবেই। না না ভাই, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোমাদের কাউকে আর জেলে পাঠাবো না। আমার ভাইয়েরই দোষ, পারলে তোমরা ওরে এসে দুটো চড়ও মেরে যাও, কষ্ট দিয়ে এত দূরের কথা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। औकात से ज्यादा उड़ोगे। তখনই একটা ঠিকঠাক ভিডিও করলি, এইবার তুই বুঝলি যে অকাত সে জাদা উড়োগে। তাই তোকে বলছি তুইও তোর অকাতেই থাক। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? तो चौथ दिए जाओगे। ঠিক এই কারণেই মেয়েগুলো তোকে কষ্ট দেয় আর মেয়েগুলো তোকে ছেড়ে যায়। তুই যে এই যে মুখের ভাষা, এই যে তোর মানে ভদ্রতার খাতির, সেই সব যে দেখিয়ে দিস, এই কারণেই মেয়েগুলো তোকে ছেড়ে যায়। আবার তুই আবার অকাতের কথা বলছিস। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ব্যাকগ্রাউন্ডে আবার গান লাগাইছে, দেখো এমন অ্যাটিটিউড কইতে আছে ভাই, এত অ্যাটিটিউড। তোকে তো কেউ পাত্তাও দেয় না। একটু আগেই না তুই এই স্যাড সং চালিয়ে করছিলিস যে মানে সবাই কষ্ট দেয়, আর এখনই তুই এত অ্যাটিটিউড নিয়ে চলছিস। মানে গিরগিটির থেকেও তো তুই স্পিডে রং বদলে দিস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট কাকে নিয়ে রোস্ট করবো সেটাও কমেন্ট করে তোমরা জানিয়ে যাও, কারণ তোমাদের সিদ্ধান্তই চূড়ান্ত।